অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু জেএসসি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আজকে সেই বিষয়ে আলোচনা করব। জেএসসি ভোকেশনাল রেজিস্ট্রেশন শুরু। এই যে লক্ষ্য করো, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে 12 সেপ্টেম্বর। এই কার্যক্রম চলবে আগামী 3 অক্টোবর পর্যন্ত। অনলাইন প্ল্যাটফর্মের bteb.gov.bd অথবা bieberp.com এই ওয়েবসাইটে মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন কার্যক্রম কিন্তু শেষ করতে হবে। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি ভোকেশনাল শিক্ষাক্রম পরিচালনাকারী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের 2024 শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হয়েছে। এখানে আরও বলে দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন করার জন্য প্রতি শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি বাবদ 130 টাকা, ক্রীড়া ও সাংস্কৃতিক ফি বাবদ 20 টাকা, রেড ক্রিসেন্ট ফি 24 টাকা। উল্লেখ্য, রেড ক্রিসেন্ট ফি প্রতি শ্রেণীতে ষষ্ঠ, সপ্তম, অষ্টম 20 টাকা হারে বোর্ড প্রাপ্য, 8 + 24 টাকা এবং 60% বা 12 টাকা প্রতিষ্ঠান রেখে অবশিষ্ট 40% বা 8 টাকা বোর্ড প্রাপ্য হবে। স্কাউট গার্লস গাইড ফি 15 টাকা, 50% বা 15 টাকা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান পাবে এবং 50% বা 15 টাকা বোর্ড পাবে। বিজ্ঞান ও প্রযুক্তি ফি হচ্ছে 60 টাকা, ভর্তি পুনর্ভর্তি ফি 10 টাকা সহ সর্বমোট 206 টাকা হারে একত্রে প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দিতে হবে। এই টাকার 30% 3 টাকা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান পাবে এবং 70% 60 টাকা বোর্ড পাবে। অনলাইনে ডাটা এন্ট্রি করা যাবে 12 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত। পেমেন্ট ও রেজিস্ট্রেশন 26 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর পর্যন্ত। ফাইনাল লিস্ট হার্ড কপি প্রিন্ট 13 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত। প্রতিষ্ঠানের অফিসিয়াল ফি 2023-24 অর্থবছর পর্যন্ত পরিশোধ থাকতে হবে। এছাড়া নির্ধারিত তারিখের পরে রেজিস্ট্রেশন শেষ করতে না পারলে দায় কিন্তু প্রতিষ্ঠানের প্রধানকে নিতে হবে। এছাড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য আপলোড করার লক্ষ্যে স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন শেষ হবার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে দায়িত্বপ্রাপ্ত কমিটি সদস্যদের দিয়ে প্রতিষ্ঠানের ভর্তি ফর্ম ও সনদের সঙ্গে মিলিয়ে তা সঠিকভাবে এন্ট্রি হয়েছে কিনা যথাযথভাবে নিশ্চিত হয়ে ফাইনাল সাবমিট করবে। রেজিস্ট্রেশন কার্যক্রম কোনোভাবে শিক্ষার্থীদের নিযুক্ত করা যাবে না। চূড়ান্ত তালিকা প্রিন্ট আউট প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছ। ভালো থেকো, ধন্যবাদ।